স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা, মাদ্রাজে প্রদত্ত তৃতীয় বক্তৃতা। আমাদের জাতীয় ধর্মের অভিধা বা সংজ্ঞাস্বরূপ একটি শব্দ চলিত হইয়া পড়িয়াছে। আমি হিন্দু শব্দটি লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। বেদান্ত ধর্ম বলিতে আমি কি লক্ষ্য করিয়া থাকি তা বুঝাইবার জন্য এই শব্দটির অর্থ ভালো করিয়া বোঝা আবশ্যক। প্রাচীন পার্শ্বিকগণ হিন্দুনদকে হিন্দু বলতেন। সংস্কৃত ভাষায় যেখানে স আছে, প্রাচীন পার্শ্বিক ভাষায় তাহাই হ রূপে পরিণত হইয়াছে। এইরূপে সিন্ধু হইতে হিন্দু হইল। আর তোমরা সকলেই জানো, গ্রীকগণ হ উচ্চারণ করিতে পারিত না, সুতরাং তাহারা একেবারে হটিকে উড়াইয়া দিল। এইরূপে আমরা ইন্ডিয়ান নামে পরিচিত হইলাম। এখন কথা এই, প্রাচীনকালে এই শব্দের অর্থ যাহাই থাকুক, উহা সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণকেই বোঝাক বা যাহাই বুঝাক, বর্তমানে এই শব্দের আর কোনো সার্থকতা নাই। কারণ এখন আর সিন্ধু নদের অপর তীরে অধিবাসীগণ এক ধর্মাবলম্বী নহে। এখানে এখন আসল হিন্দুদের সঙ্গে মুসলমান, পার্সি, খ্রিস্টান, কিছু বৌদ্ধ ও জৈন বাস করিতেছেন। হিন্দু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ধরিলে ইহাদের সকলকেই হিন্দু বলিতে হয়, কিন্তু ধর্ম হিসাবে ইহাদের সকলকে হিন্দু বলা চলে না। আর আমাদের ধর্মও যেন নানা মত, নানা ভাব এবং নানাবিধ অনুষ্ঠান ও ক্রিয়াকলাপের সমষ্টি। এসব একসঙ্গে রহিয়াছে, কিন্তু ইহাদের একটা সাধারণ নাম নাই, একটা মণ্ডলী নাই, একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান নাই। এই কারণে আমাদের ধর্মের একটি সাধারণ বা সর্ববাদী সম্মত নাম দেওয়া বড় কঠিন। বোধহয় একটিমাত্র বিষয়ে আমাদের সকল সম্প্রদায় একমত, আমরা সকলেই আমাদের শাস্ত্র বেদে বিশ্বাসী। এটি বোধহয় নিশ্চিত যে যে ব্যক্তি বেদের সর্বোচ্চ প্রামাণ্য অস্বীকার করে, তাহার নিজেকে হিন্দু বলিবার অধিকার নাই। তোমরা সকলেই জানো, এই বেদসমূহ দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে নানাবিধ যাগযজ্ঞ অনুষ্ঠান পদ্ধতি আছে, উহাদের মধ্যে অধিকাংশই আজকাল প্রচলিত নয়। জ্ঞানকাণ্ডে বেদের আধ্যাত্মিক উপদেশ সমূহ লিপিবদ্ধ, উহা উপনিষদ বা বেদান্ত নামে পরিচিত। দ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী আচার্য ও দার্শনিকগণ সকলেই উহাকে উচ্চতম প্রমাণ বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। ভারতীয় প্রত্যেক দর্শন ও প্রত্যেক সম্প্রদায়কেই দেখাতে হয় যে ওই দর্শন বা সম্প্রদায় উপনিষদরূপ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। যদি কেউ তাহা দেখাইতে না পারেন, তবে সেই দর্শন বা সম্প্রদায় প্রচলিত ধর্মমতের বিরোধী বলিয়া পরিগণিত হইবে। সুতরাং বর্তমানকালে সমগ্র ভারতের হিন্দুকে যদি কোনো সাধারণ নামে পরিচিত করিতে হয়, তবে তাহাদেরকে সম্ভবত বৈদান্তিক বা বৈদিক এই দুইটির মধ্যে যেটি তোমাদের ইচ্ছা বললেই ঠিক বলা হইবে। আর আমি বৈদান্তিক ধর্ম ও বেদান্ত শব্দ দুইটি সর্বদা ওই অর্থেই ব্যবহার করিয়া থাকি। আর একটু স্পষ্ট করিয়া এটি বুঝাইতে চাই, কারণ ইদানিং বেদান্ত দর্শনের অদ্বৈত ব্যাখ্যাকেই বেদান্ত শব্দের সমার্থক রূপে প্রয়োগ করা অধিকাংশ লোকেরই একটা রীতি হইয়া দাঁড়াইয়াছে। আমরা সকলেই জানি, উপনিষদকে ভিত্তি করিয়া যে সকল বিভিন্ন দর্শনের সৃষ্টি হইয়াছে, অদ্বৈতবাদ তাহাদের অন্যতম মাত্র। উপনিষদের প্রতি অদ্বৈতবাদীর যতটা শ্রদ্ধাভক্তি আছে, বিশিষ্ট অদ্বৈতবাদীরও ততটা আছে, এবং অদ্বৈতবাদীরা তাহাদের দর্শন বেদান্ত প্রমাণের উপর প্রতিষ্ঠিত বলিয়া যতটা দাবি করেন, বিশিষ্ট অদ্বৈতবাদীরা ততটাই করিয়া থাকেন। দ্বৈতবাদী এবং ভারতীয় অন্যান্য সম্প্রদায়গুলিও এইরূপ করিয়া থাকেন। ইহা সত্ত্বেও সাধারণ লোকের মনে বৈদান্তিক ও অদ্বৈতবাদী সমর্থক হইয়া দাঁড়াইয়াছে। সম্ভবত ইহার কিছু কারণও আছে। যদিও বেদই আমাদের প্রধান শাস্ত্র, তথাপি বেদের পরিবর্তে স্মৃতিপুরাণও আমাদের শাস্ত্র, কারণ সেগুলিতে বেদেরই মতো বিস্তৃতভাবে ব্যাখ্যাত ও নানাবিধ দৃষ্টান্ত দ্বারা সমর্থিত হইয়াছে। এগুলি অবশ্য বেদের মতো প্রামাণিক নহে। আর ইহা শাস্ত্রবিধান যে যেখানে শ্রুতি ও স্মৃতির মধ্যে কোনো বিরোধ হইবে, সেখানে শ্রুতির মতই গ্রাহ্য হইবে এবং স্মৃতির মত পরিত্যাগ করিতে হইবে। এখন আমরা দেখিতে পাই, অদ্বৈতকেশরী শঙ্করাচার্য ও তাহার অনুগামী আচার্যগণের ব্যাখ্যায় প্রমাণরূপে উপনিষদ অধিক পরিমাণে উদ্ধৃত হইয়াছে। কেবল যেখানে এমন বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হইয়াছে যা শ্রুতিতে কোনরূপ পাওয়া যায় না, এমন অল্পস্থলেই কেবল স্মৃতিবাক্য উদ্ধৃত হইয়াছে। অন্যান্য মতবাদীগণ কিন্তু শ্রুতি অপেক্ষা স্মৃতির উপরই অধিক
পরিমাণ নির্ভর করিয়াছেন। যতই আমরা দ্বৈতবাদী সম্প্রদায়সমূহের পর্যালোচনা করি, ততই দেখিতে পাই তাদের উদ্ধৃত স্মৃতিবাক্য শ্রুতির তুলনায় এত অধিক যে বৈদান্তিকের নিকট তা আশা করা উচিত নয়। বোধহয় ইহারা স্মৃতি পুরাণাদি প্রমাণের উপর এত অধিক নির্ভর করিয়াছিলেন যে কালে অদ্বৈতবাদী খাঁটি বৈদান্তিক বলিয়া পরিগণিত হইয়াছেন। যাই হইক, আমরা পূর্বেই দেখিয়াছি বেদান্ত শব্দ দ্বারা ভারতীয় ধর্মসমষ্টি বুঝিতে হইবে। আর বেদান্ত যখন বেদ, তখন ইহা সর্বসম্মতিক্রমে আমাদের প্রাচীনতম গ্রন্থ। অবশ্য আধুনিক পণ্ডিতগণের মত যাহাই হইক, হিন্দুরা বিশ্বাস করিতে প্রস্তুত নন যে বেদের কিছু অংশ এক সময়ে আবার কিছু অংশ অন্য সময়ে লিখিত হইয়াছে। হিন্দুরা অবশ্য এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া থাকেন যে সমগ্র বেদ এককালে উৎপন্ন হইয়াছিল। অথবা যদি আমার এরূপ ভাষা প্রয়োগে কেহ আপত্তি না করেন, বেদ কখনোই সৃষ্ট হয় নাই, চিরকালই সৃষ্টিকর্তার মনে উহা ছিল। বেদান্ত শব্দে আমি উহাকেই অনাদি ও অনন্ত জ্ঞানরাশিকে লক্ষ্য করিতেছি। ভারতে দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ সকলেই উহার অন্তর্ভুক্ত। সম্ভবত আমরা বৌদ্ধ ধর্ম, এমনকি জৈন ধর্মের অংশবিশেষও গ্রহণ করিতে পারি, যদি উক্ত ধর্ম অবলম্বীগণ অনুগ্রহপূর্বক আমাদের ভেতর আসিতে সম্মত হন। আমাদের হৃদয় তো যথেষ্ট প্রশস্ত, আমরা তো তাহাদেরকে গ্রহণ করিতে প্রস্তুত। তাহারাই আসিতে অসম্মত, আমরা তাহাদেরকে গ্রহণ করিতে অনায়াসে প্রস্তুত। কারণ বিশেষভাবে বিশ্লেষণ করিলে দেখিবে, বৌদ্ধ ধর্মের সারভাগ ওইসব উপনিষদ হইতেই গৃহীত। এমনকি বৌদ্ধ ধর্মের নীতি, তথাকথিত অদ্ভুত ও মহান নীতিতত্ত্ব কোনো না কোনো উপনিষদে অবিকল বর্তমান। এইরূপ জৈনদের ভালো ভালো মতগুলি উপনিষদে রইয়াছে, কেবল অযৌক্তিক সিদ্ধান্তগুলি নয়। পরবর্তীকালে ভারতীয় ধর্মচিন্তার যে সকল পরিণতি হইয়াছে, সেগুলিরও বীজ আমরা উপনিষদে দেখতে পাই। সময়ে সময়ে বিনা যুক্তিতে এরূপ অভিযোগ করা হইয়া থাকে যে উপনিষদে ভক্তির আদর্শ নাই। যারা উপনিষদ বিশেষভাবে অধ্যয়ন করিয়া থাকেন, তারা জানেন এ অভিযোগ মোটেই সত্য নয়। অনুসন্ধান করিলে প্রত্যেক উপনিষদেই যথেষ্ট ভক্তির কথা পাওয়া যায়। তবে অন্যান্য অনেক বিষয় যা পরবর্তীকালে পুরাণ ও স্মৃতিসময়ে বিশেষভাবে পরিণত হইয়া ফল পুষ্পশোভিত মহিরুহের আকার ধারণ করিয়াছে, উপনিষদে সেগুলি মাত্র বীজভাবে বর্তমান। উপনিষদে যেন ওইগুলি চিত্তের প্রথম রেখাপাত বা কাঠামো রূপে বিদ্যমান। কোনো না কোনো পুরাণে ওই চিত্রগুলি পরিস্ফুট করা হইয়াছে, কঙ্কাল সময়ে মাংস শনির সংযুক্ত হইয়াছে। কিন্তু এমন কোনো সুপরিণত ভারতীয় আদর্শ নাই যার বীজ সেই সর্বভাবের খনিস্বরূপ উপনিষদে না পাওয়া যায়। ভালোভাবে উপনিষদের জ্ঞান অর্জন করেন নাই এরূপ কয়েকজন ব্যক্তির প্রমাণ করিবার হাস্যাস্পদ চেষ্টা করিয়াছেন যে ভক্তিবাদ বিদেশ হইতে আগত। কিন্তু তোমরা সকলেই জানো তাদের সমুদায় চেষ্টা ব্যর্থ হইয়াছে। তোমাদের যতটুকু ভক্তির প্রয়োজন, সেটুকু সবই উপনিষদের কথা কি সংহিতাতেই রইয়াছে। উপাসনা, প্রেম, ভক্তিতত্ত্ব যা কিছু আবশ্যক সবই রইয়াছে, কেবল ভক্তির আদর্শ উচ্চ হইতে উচ্চতর হইতেছে। সংহিতাভাগে স্থানে স্থানে ভীতিপ্রসূত ধর্মের চিহ্ন পাওয়া যায়। সংহিতাভাগে স্থানে স্থানে দেখা যায় উপাসক বরুণ বা অন্য কোনো দেবতার সম্মুখে ভয়ে কাঁপিতেছে। স্থানে স্থানে দেখা যায় তারা নিজেদেরকে পাপী ভাবিয়া অতিশয় যন্ত্রণা পাইতেছে। কিন্তু উপনিষদে এই সকল বর্ণনার স্থান নাই। উপনিষদে ভয়ের ধর্ম নাই। উপনিষদের ধর্ম প্রেমের, উপনিষদের ধর্ম জ্ঞানের। চলবে।